ফেসবুকে রিল ঘাঁটতে ঘাঁটতে খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি পেলাম। আর আমার কাছে রেসিপি তখনই ইন্টারেস্টিং হয় যখন সেটা সিম্পল হয়। রিলটা বারবার দেখছিলাম, তারপর হঠাৎ করে কোথায় একটা চলে গেল, আর খুঁজে পেলাম না। তাই যতটুকু মাথায় ছিল সেটুকু দিয়েই ভাবলাম চিকেন চাপটা আজকে আমি বানিয়েই ফেলবো। লাকিলি আজকের রেসিপির জন্য যা যা দরকার ছিল আমার ফ্রিজে সব কিছুই ছিল। তোমরা তো জানোই আমি ডিপ ফ্রিজে অনেক কিছুই ঢুকিয়ে রেখে দিই, আর সেইগুলো মাঝে মাঝে বেশ কাজ দেয়। যেই তিনটে জিনিস এখন তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে খোয়া ক্ষীর, কাজু পোস্ত গুঁড়ো করা আর ছোলার ছাতু। ভিনেগার আর নুনে কিছুক্ষণ ভিজিয়ে রাখা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে এই মিক্সগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপর পেস্ট বানিয়ে সেটাকেও দিয়ে দিলাম। ভিডিও শুরুতেই কিন্তু আমি প্লেটে গরম মশলা সাজিয়ে রেখেছিলাম, তোমরা একটু প্লিজ চেক করে নিও। সেগুলো গুঁড়ো করে পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 ড্রপ মিঠা আতর আর কেওড়া জল। তারপর একটু বেশি করে ঘি দিয়ে সেটাকে মাখিয়ে নিয়ে সোজা উনুনে বসিয়ে দিলাম। গ্যাসটা স্লো করে ঢেকে ঢেকে দমে বানাতে হবে। প্রথমে যেই গরম মশলাটা বানালাম সেটাই ছিল মেন মশলা। কতটা কি দিলাম আমি না হয় ডেসক্রিপশন বক্সেই লিখে দেব। আমার এই অভ্যেসটা কিন্তু সবসময় আছে, কোনো রেসিপি ভালো লাগলে আমি ছটপট সেটাকে বানিয়ে ফেলি। একবার বানিয়ে ফেললে সেটা মাথা থেকে আর বেরোয় না। যে রিলটা দেখে আমি এই রান্নাটা শিখলাম সেটা হয়তো আর কোনোদিন আমি দেখতেও পাবো না। যেহেতু আমি বাড়িতে বিরিয়ানি বানাই তাই সব রকম গরম মশলা আমার কাছে থাকে, বাট আজকে লাকিলি খোয়াও ছিল। আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করেছি বিকেল থেকে, অ্যান্ড রাইট নাও আই এম বিজি প্রিপেয়ারিং আওয়ার ডিনার। তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, যে কোনো মোগলাই দোকানের গন্ধ বা টেস্টের সঙ্গে কোনো ডিফারেন্স নেই। আমি তো ঠিকই করে নিয়েছি, এই শীতে আমার বাড়িতে যে আসবে তাকে আমি এইটাই খাওয়াবো। রুমালি রুটি আনিয়ে নিলে মেন কোর্স ইজ সর্টেড। চাপের সঙ্গে স্যালাড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই স্লাইসারটা দিয়ে স্যালাড কাটতে গিয়ে আমার আঙুলটাও কেটে গেল। বেশ অনেকটাই ডিপ কেটেছিল, কিন্তু যাই হোক, সুব্রতর ফার্স্ট এড বক্সে সব রকম ওষুধই থাকে। হাতটা যখন কেটেই গেল এরপর সব কাজ ট্রান্সফার করে দিলাম সুব্রতকে। এইসব সময় সব থেকে বেশি মিস করি ছেলেকে। কবে ও বাড়ি পাবে, কবে ওর কাছে যাব, কবে ওকে রেঁধে খাওয়াবো। আর এইসব থটসগুলো তখনই আসে যখন আমি কিছু স্পেশাল রান্না করি। আজকে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই সুব্রত বলল কিছুটা জয়ের জন্য তুলে রেখে দাও, ও কালকে এসে খেয়ে নেবে। এটা তো একটা সামান্য রান্না, বাট এভরি গুড থিং ইন লাইফ ইজ ওয়ার্থ ওয়াইল ওয়েন ইউ শেয়ার ইট উইথ আদার্স, তাই না? তাই আমার নিজের যেটা ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করবে, আর রান্না করার পর যখন ফার্স্ট বাইটটা নেবে তখন আমার কথা মনে করবে, আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। নেক্সট ডে ইভিনিং থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আর তোমাদের এবার নিয়ে যাব বং কালেকশনে। জয়ের স্কুলের ব্যাচমেট, তার মেয়ের বিয়ে। মারবাড়ি মেয়ে, বাঙালি ছেলে, তাই ইভেন্টসের একটা লম্বা লিস্ট। আর ইভেন্টগুলোর সাথে আছে ড্রেস কোড। আর তাই এখানে পাঞ্জাবি দেখতে এসেছি। একজনের পাঞ্জাবি দেখতে এসেছি 4 জন। মনে হচ্ছে ওর বন্ধুর মেয়ে তো না, ওরই বিয়ে। আর পাঞ্জাবি দেখাতে দেখাতে সঙ্গীতা, দ্য কো ওনার অফ বং কালেকশন, হঠাৎ করে সুব্রতকে চিনতে পেরেছে। শি সাডেনলি সেড, আপনি কার বাড়িতে বসে আছেন বলুন তো? হঠাৎ করে একটা 25 বছর পুরনো কানেকশন রিসারফেসড। ওনার এত প্রশংসা, এত প্রশংসা। জয়ের বাড়ি এটা? ও বাবা। ওকে আছে? Is he around? Has he come back? অফিস থেকে ফেরেনি, আমি এক্ষুনি ওকে Oh my God, just think of it, right? ডিভিসি? Division now, NCJD. ও আচ্ছা আচ্ছা। আপনি বিজয় সম্মেলনী করেছিলেন, এত এনজয় করেছিলাম আমরা এনসিজেডির অফিসে। 25 বছর আগে যখন সুব্রত ছিল চেয়ারম্যান এনসিজেডি, তখন ওনার হাজব্যান্ড ওয়াজ ওয়ার্কিং আন্ডার হিম ইন দ্য সেম অফিস। সে কবে হয়তো ও একবার দেখেছে, কিন্তু আমরা অবাক হয়ে গেছি ও মনে রাখলো কি করে। আমি তো সুব্রতকে বললাম, তোমাকে চিনলো কি করে বলো তো, তোমার তো তখন অনেক চুল ছিল। সঙ্গীতা তক্ষুনি ওর হাজব্যান্ডকে ফোন করলো, আর উনি ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, স্যারকে বসিয়ে রাখো, কিছুতেই যেতে দেবে না, আমি এক্ষুনি অফিস থেকে চলে আসছি। অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর সুব্রত সবসময় নিজের টিমকে নিয়ে কাজ করত, আর এটাই তার প্রমাণ। হিজ টিম স্টিল রিমেম্বার্স হিম সো ফন্ডলি। এদিকে দিদি কিন্তু শাড়ি দেখতে বসে গেছে। না না, কেনার জন্যে নয়, শুধু দেখার জন্যে। আর শাড়িগুলো এত ক্লাসি, স্পেশালি তসরগুলো। আমার মনে হলো একবার তোমাদেরও দেখাই। হ্যান্ড ব্লক, হ্যান্ড পেইন্টেড, টাই অ্যান্ড ডাই, কালামকারি, ইচ ইউনিক ইন ইটসেলফ। সত্যি বলতে বং কালেকশনের ব্যাপারে আমি খুব একটা কিছু জানতামই না। আমার দিদির সঙ্গে চেনা জানা ছিল,
তাই ভাইফোঁটার সময় ওর সঙ্গেই এসে দুটো পাঞ্জাবি কিনে নিয়ে গেছিলাম। আর নিজের জন্য কিনেছিলাম একটা কাফতান। মেটেরিয়াল আর ফিট দুটোই এত সুন্দর ছিল যে জয় নিজেই আজকে আসতে চেয়েছিল এখানে পাঞ্জাবি দেখার জন্যে। সুব্রত না থাকলে সঙ্গীতা হয়তো নিজের এই কালেকশনগুলো দেখাতেও না, আর না দেখালে হয়তো বুঝতামও না দ্যাট শি হ্যাজ সাচ বিউটিফুল কালেকশন। এই ব্ল্যাক তাসারটা জাস্ট দেখো, পুরো বডিটা টাই অ্যান্ড ডাই শিবরি, আঁচল আর ব্লাউজ পিসটা হচ্ছে পুরো কলম দিয়ে করা কলমকারি। শাড়িটা দেখছিলাম অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট অ্যামেজিং ইন্ডিয়া। Tasar silk is basically from Eastern India. A Japanese style shibori is practiced mostly in Western India and was apparently introduced in India by Rabindranath Tagore. আর কালামকারিটা বেসিক্যালি প্র্যাকটিস করা হয় সাউথে, ইন তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। জাস্ট ভাবো, একটা শাড়িতে ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ সব একসঙ্গে। আমরা সঙ্গীতার হাজব্যান্ডের অফিস থেকে ফেরার অপেক্ষা করছিলাম, আর সেই ফাঁকে বেশ কয়েকটা হ্যান্ড পেন্টেড শাড়িও দেখে ফেললাম। ভীষণ কালারফুল আর কি নিখুঁত আঁকা। এটাও হ্যান্ড পেন্ট, এটাও হ্যান্ড পেন্ট। ও, এটা বেসিক্যালি ট্রাইবাল হয় না, যেমন ট্রাইবালদের মধ্যে যেটা মানে সাঁওতাল, তাদের মধ্যে বিউটিফুল বিউটিফুল যে বিয়ের প্রথাটা সেটা সাঙ্গা, তো সেইটা হচ্ছে বেসিক্যালি এইখানে দেখানো। ও বিউটিফুল শাড়িগুলো, ভীষণ ইউনিক। এটা তিনটে রঙের শেড, এটা সুন্দর। হ্যাঁ, তিনটে রঙের শেড শেড করে এটাকেও বুদ্ধা করা হয়েছে, কিন্তু এর বুদ্ধা দেখো আরেক রকম। ওয়াও, এটা কিনে দেবে আমাকে? এটা কিনে দেবে আমাকে? শাড়িটা দেখে এক নজরেই পছন্দ হয়ে গেছিল। তারপর রিয়েলাইজ হলো আমার জন্য একটু বেশি ব্রাইট, অ্যান্ড ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এজ। সাউথ ইন্ডিয়ায় যত বয়স হয় তত বেশি কালারফুল শাড়ি পরে, অ্যান্ড দে লুক সো বিউটিফুল অ্যান্ড ক্লাসি। তবে আমাদের জামা কাপড়, সাজগোজ সব কিছুই ইজ কাইন্ড অফ রিফ্লেকশন অফ আর ইনার সেলফ। তাই দেখবে আমরা ঘুরে ফিরে সব সময় নিজেদের জন্য একই রকম রং চুজ করি। দেখো, আজকে আমি কিন্তু শাড়ি কিনতে আসিনি, জয়ের পাঞ্জাবি কেনাটাই ছিল উদ্দেশ্য। হাতে সময় ছিল, তারপর এত রঙের ছড়াছড়ি, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আই এম শিওর তোমাদের খুব পছন্দ হবে। আচ্ছা, এইটা ব্লাউজ পিস, এটা তো হ্যাঁ, তা নাহলে খুলবে না শাড়িটা। ওটা তাসা না, এটা তাসা। তাসারের একটা আলাদা ওয়েট আছে, ওইটা খুব ভালো লাগে। তাসারের মাঝখানে যে গোল্ডেন কালারের গোল্ডেন থ্রেডের যেটা আছে, দ্যাট অলসো অ্যাডিং। ওটা কিন্তু টেস্ট খুব ভালো শাড়ির উপর। তসরের উপর ইন্দোনেশিয়ান বাটিক এই বিউটিফুল শাড়িটা দেখে আমার আর দিদির দুজনেরই একই কথা, মাকে পরলে কি সুন্দর লাগতো। একসময় মা ঠিক এই ধরনের শাড়িগুলো পরতো। মা মোস্টলি সিল্ক পরতো, আর আমরা দুই বোন হা করে মায়ের দিকে তাকিয়ে থাকতাম। আমরা একসঙ্গে পারিনি। আরে 500 বহুত পরে। ভালো আছে? হ্যাঁ, ভালো ভালো ভালো। শরীর কেমন আছে? আছে, এই একটু পুরো সুগার বেশি, এই ওই। আমরা একদম কম বয়সী দেখেছি। 500। ইট ওয়াজ লাইক এ রিউনিয়ন। কত বছর পরে দেখা বলো তো। 20-25 বছর ভাবলে তখন মনে হয় কতগুলো বছর পেরিয়ে গেছে, বুঝতেই পারলাম না। আর বুঝতে পারিনি মানেই লাইফ হ্যাজ বিন কাইন্ড। এদিকে সঙ্গীতা চলে গেল কফি বানাতে, বলল স্যারকে কফি না খাইয়ে আমি ছাড়বই না। আর আমি সেই ফাঁকে অন্য আর কি কি কালেকশন আছে দেখাতে বললাম। পিঙ্ক কাতানের ওপরে এই গুজরাটি ওয়ার্কটাও কিন্তু খুব সুন্দর। আর এই সবের মধ্যে যে কাজটা করতে এসেছিলাম প্রায় সেটাই ভুলে গেছিলাম, জয়ের পাঞ্জাবি। দুটো সিম্পল সিল্কের পাঞ্জাবি সিলেক্ট করা হলো। যেহেতু অনেকগুলো ফাংশন, আমরা সাজেস্ট করেছি অ্যাটলিস্ট একটাতে ও যেন ধুতি পাঞ্জাবি পরে যায়। একটা ব্রাইট কালারের সিল্কের পাঞ্জাবি আর তার সঙ্গে পিওর তসরের ধুতি, ব্যাস আর কিছু দরকার হয় না। লেস ইজ মোর, এই কনসেপ্টটা ছেলে মেয়ে সবার কাজেই লাগে। আজকে সুব্রত ওয়াজ ভেরি হ্যাপি। এতদিন পরে সেই পুরনো অফিসের টিমের লোকজনদের সঙ্গে দেখা, কোইন্সিডেন্টলি বুটিকটাও আবার তার ওয়াইফের। তাই সুব্রত ইনসিস্ট করলো আমাকে এখান থেকে একটা শাড়ি নিতে। এতগুলো শাড়ির মধ্যে একটা শাড়ি সুব্রত কিন্তু আমাকে পছন্দ করে দিয়েছে। এবার তোমরা বলবে কোনটা, আর নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে সেটা মিলল কি না। ব্লগটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।